রান্না পুজো প্রত্যেক বছর কিন্তু নিমন্ত্রণ বাড়িতে গিয়ে খাওয়া হয়। এবছর যাব না বলে দরকার আছে ওই দিনে, যার জন্য আমরা ওই দিনে থাকবো না বাড়িতে। ওই জন্য কি করেছি, আগের দিন আমি সব রকম রান্না করে রেখেছিলাম, যেগুলো পান্তা দিয়ে খেতে পছন্দ করি সেইগুলোই রান্না করে রেখেছিলাম। আর সকাল সকাল খেয়ে বেরিয়ে যাব, তাই আমি আর দেরি করলাম না, সেই জন্য সেরকমভাবে বাজার করে রান্না করেছি। আর সেইভাবেই সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আমাদের পছন্দের সেগুলো। রান্না পুজোর এটা কিন্তু কোনো ভোগ নয়। আসুন দেখে নেওয়া যাক আমি কি বাড়িতে রান্না করেছিলাম। আর প্রথমে ছেলেকে খেতে দিলাম, যে ভাঁজটা দেখালাম, ওই যে কলা পাতা এইভাবে ভাঁজ করলে কি হয়, ওই যে পান্তা আর তার সঙ্গে জল এইটা আর বেরিয়ে যাবে না। ছোটোবেলায় এভাবেই আমরা খেতাম। আর যে চালটা দেখতে পেলেন ওটা কনকচুর চাল, ভীষণ সুগন্ধি। যেহেতু আমরা কম লোক খাবো, ওটা পায়েসের চাল, ওটা দিয়ে আমি পান্তা করেছিলাম। আর এর সঙ্গে করেছিলাম আলু ভাজা, যেটা ছেলেমেয়েরা খেতে এই পান্তা দিয়ে খেতে ভালোবাসে। গোল গোল করে আলু ভাজা করেছিলাম খোসা সমেত। আর ওই দিনে ইলিশ মাছটা কিন্তু ভীষণ দাম থাকে, চিংড়ি মাছেরও দাম থাকে, তাই যেমন পেয়েছি সেরকমভাবে নেওয়া হয়েছে। চিংড়ি মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, আর এটা হলো পুঁই শাক আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। এইটা কিন্তু আমার অসাধারণ লাগে। এটা আদা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি এটা দিয়ে করতে হয়, আর একটু মিষ্টি দিতে হয়। এ তো স্বাদ গন্ধ একেবারেই আলাদা। রান্না পুজোর দিনে যেমন এইগুলো আমি নিমন্ত্রণ বাড়িতে খেয়েছি, সেগুলো আমি মশলাগুলো জানি, সেই অনুযায়ী করেছি, সত্যি ভীষণ সুন্দর হয়। আর যাই হোক, এটা অন্য অন্য দিনে কিন্তু অত ভালো লাগবে না। ওই রান্না পুজোর দিনে সব পান্তার সঙ্গে, এই চচ্চড়ির সঙ্গে, এই মাছ ভাজা সব কিছুর একটা কম্বিনেশানে ভীষণ ভালো লাগে। আর পায়েস করেছি, গুড়ের পায়েস করেছি, ওই কনকচুর চালের পায়েস করেছি, দুধ গুড় দিয়ে মিষ্টি দিয়ে। আমার ছেলে দেখুন প্রথমেই কিন্তু আলু ভাজা, ও আলু ভাজা খেতে ভালোবাসে, আলু ভাজা দিয়ে খাবে, ইলিশ মাছও খাবে, সব কিছুই খাবে, অল্প করেই খাবে। তারপরে চিংড়ি কুমড়ো সেটাও খাবে। যাই হোক, আপনার বাড়িতে রান্না পুজোতে কী হলো, বা আপনার বাড়িতে যদি রান্না পুজো থাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের আমরা একটা দরকারের জন্য বেরোবো বলে তাই নিমন্ত্রণ বাড়িতে যাইনি। যারা নিমন্ত্রণ করেছেন সবাই নিমন্ত্রণ রক্ষা হয়তো প্রত্যেক বছর করা সম্ভব হয় না, কিছু মনে করবেন না। যাই হোক, আজকের আমি যেগুলো রান্না করেছি শেয়ার করেছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন। আর কাল আছে গরম মুখ, এই গরম মুখের দিকে গরম গরম কী রান্না করি সেটাও আপনাদের সঙ্গে তো শেয়ার করব। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালো রাখুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব সময় এভাবে সঙ্গে থাকার জন্য। আর দেখুন, পান্তা আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ঠান্ডা লাগে বলে পান্তাটা দিই না, তাই এই বিশেষ দিনটা কিন্তু একেবারেই ছাড় থাকলো।